তাহলে আজকে আমরা কষে দেখি 10.2 ক্লাস 8-এ কষে দেখি 10.2 যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের আজকে 9 দাগ করব। 9 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। দেখো একটা জিনিস বোঝো, যন্ত্রচালিত তাঁত এর ক্ষমতাটা কি হবে, সবসময় বেশি হবে। মানে ক্ষমতা মানে কি, মানে দেখো হাতে কাজ করা আর মেশিনের সাহায্যে কাজ করা দুটোর মধ্যে তফাৎ আছে। যদি তুমি মেশিনের সাহায্যে কাজ করো মানে যন্ত্রের সাহায্যে কাজ করো, তাহলে কি হবে না, তোমার কাজটা অনেকটা তাড়াতাড়ি হবে। মানে তুমি মেশিনের সাহায্যে কাজ করলে কাজটা তাড়াতাড়ি করতে হবে। আর হাতে যদি চালাও মানে তার দুই রকম হয়, একটা যন্ত্রচালিত একটা হস্তচালিত। যদি তারটা যদি যন্ত্রচালিত হয় তাহলে তোমার তাড়াতাড়ি কাজটা হবে। আবার বলছে যদি তোমার এখানে একটা হিসাব দিয়েছে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড় তৈরি করতে 18 দিন তৈরি করে। 12টা হস্তচালিত তাঁত আমি যদি ব্যবহার করি তাহলে 1080 মিটার কাপড় তৈরি করতে 18 দিন সময় লাগবে। তাহলে 2700 মিটার কাপড় তৈরি করতে মানে 12 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে সেটা বার করতে বলেছে। উত্তরে চেয়েছে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। কিন্তু এই অঙ্কটায় আমি আগে বার করব কতগুলি হস্তচালিত তাঁত লাগবে। কি বললাম, কতগুলি হস্তচালিত তাঁত লাগবে সেটা আগে বার করব। এর কারণ হচ্ছে অঙ্কের ওই লাইনটা খেয়াল করো, সেকেন্ড লাইনটা বলেছে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় দিয়ে 18 দিনে তৈরি করে। তার জন্যই বলছি যে আমাকে যেহেতু হস্তচালিত তাঁতের সংখ্যাটা দেয়া আছে, তাই আমি আগে হস্তচালিত তাঁতের সংখ্যা বার করব। তো এখানে এখানে লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, লিখে তোমরা যেভাবে করবে সেটা আমি করে দিচ্ছি। হস্তচালিত তাঁত, তো কাপড় আর হচ্ছে কি, সে কাপড় হচ্ছে দেখো সময় হচ্ছে 18, আর হস্তচালিত তাঁত সেটা হচ্ছে 12টি লাইন। এবার ধরো আমি হস্তচালিত তাঁতি যদি ব্যবহার করি তাহলে আমাকে বলেছে লাস্টের লাইন দেখো 2700 মিটার, সময় বলেছে 15 দিন। তাহলে কতগুলি হস্তচালিত তাঁত লাগবে এটা বার করতে বলেছে। কতগুলি হস্তচালিত, কিন্তু উত্তর এসেছে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। কিন্তু আমি আগে বার করব কতগুলি হস্তচালিত তাঁত লাগবে। ঠিক আছে, আগে হস্তচালিত তাঁতটা বার করব, তারপর সেখান থেকে আমরা যন্ত্রচালিত তাঁতের সংখ্যাটা বার করব। তাহলে তুমি এখানে লিখবে কাপড় আর তাঁতের সাথে কি সম্পর্ক, সরল সম্পর্ক। কাপড় বাড়লে তাঁত বাড়বে। ভগ্নাংশটি হবে 2700/1080, কারণ সরল হলে এটা উপরে যায় এটা নিচে আসে।
দেখো লিখলাম দিন ও তাপের মধ্যে ব্যস্ত সম্পর্ক। এর কারণ হচ্ছে দেখো, যত দিন বাড়বে তত তাপ কম লাগবে। মানে তাপ, মানে তাপ হচ্ছে একটা মেশিন। যত তোমাকে সময় বেশি দেওয়া হবে তখন তুমি কি হবে, কম তাপ ব্যবহার করলেও পারো। আর যদি তোমাকে সময় কমিয়ে দেয়, যে তোমার সময় এইটুকু সময়ের মধ্যে কাজ করে দিতে হবে, তখন তোমাকে বেশি পরিমাণ বা বেশি সংখ্যায় মানে তাপ লাগবে, তাপের সংখ্যা বাড়াতে হবে। মানে তাপ মানে যে মেশিন দিয়ে তুমি কাপড় বানাবে, সেই তাপ মেশিনের সংখ্যা তখন বাড়াতে হবে। পুজোর সময় ধরো কম সময় পেলে, সেই কম সময় বেশি কাপড় যদি তৈরি করতে হয়, তখন তখন কি করতে হবে, তাপের সংখ্যা বাড়াতে হবে। তাহলে ভগ্নাংশটি হবে সমান 18/15। 12টা আগে লিখবে, তার সাথে গুণ হবে 0 0 কেটে দিলাম। চুয়ান্ন আর 108 কাটলে 2 লিখলাম, কারণ 54 ডাবল হচ্ছে 108। 2 দিয়ে 12কে কাটলে হয় 6। তাহলে হস্তচালিত তাঁত হচ্ছে 36টি। কিন্তু উত্তরে চেয়েছে যন্ত্রচালিত তাঁত। এখানে আমার একটা বোঝানোর জায়গা আছে। তুমি সবসময় মাথায় রাখবে, যদি কোনো জিনিস কম লাগে তাহলে কি করতে হয়, ভাগ করতে হয়। আর যদি কোনো জিনিস বেশি লাগে তাহলে কি করতে হয়, গুণ করতে হয়। কম লাগলে ভাগ, বেশি লাগলে গুণ। তাহলে হস্তচালিত তাঁত 36টি। তাহলে যন্ত্রচালিত তাঁত কটি হবে? দেখো, হাতের জায়গায় যদি যন্ত্র বসাই, তাহলে অল্প সংখ্যক যন্ত্র দিয়ে কাজটা করা যাবে। কারণ হস্তচালিত তাঁত এক ধরনের তাঁত, যন্ত্রচালিত তাঁত যন্ত্রের সাহায্যে কাজ করছে, তাহলে তার কাজ তাড়াতাড়ি হবে। আর এখানে বলেই দিয়েছে যন্ত্রচালিত তাদের ক্ষমতা, ক্ষমতা মানে সে যে কাজ করতে পারে, সে কত গুণ কাজ করে দেয়, 1/2/4 গুণ কাজ করে দেয়। তার মানে ওর ক্ষমতাটা বেশি, তার মানে ও সংখ্যায় কম হলেও চলবে। দেখো, যাদের ক্ষমতা বেশি তাদের সংখ্যায় কম লাগে। ক্ষমতা আর সংখ্যার মধ্যে এইভাবে সম্পর্কটা বুঝতে হবে। না তাহলে আমি আরেকটা ভাবে বলি, যেহেতু হস্তচালিত তাঁতের থেকে যন্ত্রচালিত তাঁত কম লাগবে, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তোমাকে যদি একটা জিনিস বলা হয়, যেখানে আমি একটা কাজ করব, হ্যাঁ, সেটা আমি লোক দিয়ে কাজ করব, আর আমি বললাম একটা কাজ করবো আমি যন্ত্র দিয়ে কাজ করব। দেখো, যন্ত্র দিয়ে যদি মেশিনের সাহায্যে কাজ করা হয়, তাহলে অল্প মেশিনে কাজ হয়ে যাবে। আর যদি লোক দিয়ে কাজ করাতে চাই, তাহলে মানে হাতে যে কাজটা হচ্ছে, তাহলে বেশি লোক লাগবে। তাহলে হস্তচালিত তাঁত বেশি লাগে, কার থেকে বেশি লাগে, যন্ত্রচালিত তাঁতের থেকে বেশি লাগে। কিন্তু উত্তরে চেয়েছে যন্ত্রচালিত তাঁত কতটা লাগবে, তাহলে যন্ত্রচালিত তাঁত কিন্তু সংখ্যায় কম লাগবে। অতএব হ্যাঁ, এবার কত দিয়ে ভাগ করব, ওই যে 2 × 1/4 ওটা দিয়ে ভাগ করব। 4 × 2 = 8, 9/4 হবে। তো তোমরা কাটবে এখানে 36 × 4/9, এটা যদি কাটো, 4 4 হবে 16টি। ঠিক আছে, 4 9 36 হলো, 4 4 হবে 16টি। তাহলে যন্ত্রচালিত তাঁত লাগবে 16টি। তাহলে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা খুব আসে, এবং অঙ্কটা ঠিক এরকম ভাবে করবে। এবং খেয়াল রাখবে, আগে হস্তচালিত তাঁত বার করতে হবে। উত্তরে চেয়েছে যন্ত্রচালিত তাঁত, কিন্তু আমাকে আগে হস্তচালিত তাঁত বার করতে হবে, কারণ হিসাবগুলো হস্তচালিত দিয়েছে, লাস্টে কিন্তু উত্তরে চেয়েছে যন্ত্রচালিত তাঁতের।
এরপরে যা আছে 10 নম্বর অঙ্কটা, সেটা বলেছে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। ভালো কথা। তা বলেছে একটি ট্রাক্টর, এখানেও সেই একই রকম একটা ট্রাক্টর বসানো হয়েছে। একটা ট্রাক্টর বসানো দেখা যায় যে অর্ধেক জমি মানে টোটাল জমি হচ্ছে, দেখো প্রথমে দেখো টোটাল জমি দিয়েছে 2400 বিঘা, প্রথমে টোটাল জমি দিয়েছে 2400 বিঘা। এখন বলেছে অর্ধেক জমি মানে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করা যায়। তাহলে দেখো সমিতি একটি ট্রাক্টর কেনায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। তার মানে একটা ট্রাক্টর 1200 বিঘা জমি, মানে অর্ধেক জমি মানে 2400 বিঘা জমির অর্ধেক মানে 1200 বিঘা জমি চাষ করে 30 দিনে। এর উত্তরে চেয়েছে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। মানে একটা ট্রাক্টর কটা কৃষকের সমান কাজ করতে পারে সেটা তোমায় বার করতে বলেছে। মানে একটা ট্রাক্টর কটা কৃষকের সমান কাজ করতে পারে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে দেখো আমার কাজ হচ্ছে, দেখো আমি যদি একটা ট্রাক্টর দিয়ে কাজ করি তাহলে কতটা জমি চাষ হবে? 1200 বিঘা জমি চাষ হবে। কত দিনে চাষ হবে? 30 দিনে চাষ হবে। তো আমাকে এখানে বলেছে কতজন কৃষক, প্রশ্নের লাস্ট লাইন দেখো, ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। তার উত্তরে চেয়েছে কতজন কৃষক। তাহলে জমিটা দেখো প্রথমে হচ্ছে যে হিসাবটা দিয়েছে, সেখানে দিয়েছে 2400 বিঘা জমি, সময় হচ্ছে কতজন কৃষক। তারপরে লাইনে যেটা বলেছে, এবার দেখো একটা ট্রাক্টরের হিসাব অনুযায়ী বার করতে হবে। এবার আমি একটা ট্রাক্টর কত বিঘা জমি চাষ করেছে? অর্ধেক জমি। তাহলে একটা ট্রাক্টর দিয়ে আমি অর্ধেক জমি চাষ করালাম, মানে 1200 বিঘা জমি চাষ করালাম। তাহলে আমি দেখি তাহলে এই 1200 বিঘা জমি চাষ করতে কটা কৃষক লাগে। মানে 2400-কে 2 দিয়ে ভাগ করলাম, কারণ অর্ধেক জমি, কারণ 1200 বিঘা জমি। আমি 1200 বিঘা জমিটা দেখবো যে 1200 বিঘা জমি আমার 30 দিনে চাষ করতে কটা কৃষক লাগে। এর কারণ হচ্ছে 1200 বিঘা জমি দিয়ে 30 দিনে চাষ করতে মাত্র একটা ট্রাক্টর লাগে। কি বললাম? কারণ প্রশ্নে বলেছে অর্ধেক জমি, মানে কি 1200 বিঘা জমি। 1200 বিঘা জমি 30 দিনে চাষ করে কটা ট্রাক্টর? দেখো একটি ট্রাক্টর। তাহলে আমি দেখি কটা কৃষক করতে পারে। মানে এই যে কাজটা 1200 বিঘা জমি 30 দিনে করে একটা ট্রাক্টর। তাহলে আমি দেখি কৃষক কটা লাগে। তাহলে কৃষক যতগুলো লাগবে, ঠিক আছে, সেটা হচ্ছে একটা ট্রাক্টর যে কাজ করলো সেই কাজটা করতে কৃষক সংখ্যা কত সেটা বার করলে আমার বেরিয়ে যাবে যে মোট কতগুলো কৃষক লাগবে। দেখো আমি কয়েকটা লাইন লিখবো না, তোমাদের বলে দিচ্ছি। জমির সাথে কৃষকের সরল সম্পর্ক। এখানে লিখবে জমির সাথে কৃষকের সরল সম্পর্ক। অতএব ভগ্নাংশটি হবে, আর সময়ের সাথে কৃষকের তো সবসময় ব্যস্ত সম্পর্ক, এখানে লিখবে সময়ের সাথে কৃষকের ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব ভগ্নাংশটি হবে অতএব
তোমরা এটা কাটাকাটি করবে, কাটাকাটি করে যে আনসারটা আসবে সেই আনসারে তোমরা লিখবে, যে উত্তর তেরোমায় লিখবে যে একটি ট্রাক্টরের ক্ষমতা এতজন কৃষকের ক্ষমতার সমান। তো এখানে যতজন কৃষক আসবে সেই কৃষকের ক্ষমতার সমান, কারণ একটা ট্রাক্টর 1200 বিঘা জমি চাষ করে 30 দিনে। তাহলে কতজন কৃষক সেই 1200 বিঘা জমি 30 দিনে চাষ করে সেটা যদি বার করতে পারি, তাহলে একটা ট্রাক্টর মানে কতগুলো কৃষক সেটা বেরিয়ে যাবে। কাটাকাটি করবে, উত্তর লিখবে। এই 11 নম্বর অঙ্কটা অনেকটা বড় অঙ্ক, মানে ভাষার দিক থেকে আমি অঙ্কটা তোমাদের বলছি। প্রথমে কি হচ্ছে, কলকাতা থেকে কোচিন যাচ্ছে, কতদিনে যায়, 24 দিন সময় লাগে যেতে। জাহাজটি 36 জন নাবিক, মানে যারা জাহাজে থাকে তারা নাবিক নিয়ে রওনা হলো। প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রামের খাবার ব্যবস্থা করে একটা যাত্রা শুরু করা হলো। মানে প্রত্যেককে, মানে 25 দিন যে তারা থাকবে, কলকাতা থেকে কোচিন যাবে, তো প্রত্যেক দিন যে তারা খাবে, এক এক দিন প্রত্যেককে 850 গ্রাম করে প্রতিদিনকে খাবার দেওয়া হবে। কিন্তু ঘটনা হলো 13 দিন পর একটা ঘটনা হলো। কি ঘটনা হলো, 13 দিন পর দেখা গেলো ওই জাহাজটি অপর একটি যুগল, মানে পাশে একটা জাহাজ ডুবে গেছে। কি হলো, ওই জাহাজটা যাচ্ছিল, 13 দিন খাওয়া হয়ে গেছে, দেখো 13 দিন কিন্তু ওদের খাওয়া হয়ে গেছে। তো ওই জাহাজটা যাচ্ছিল, তাহলে 13 দিন পর কি হলো, দেখো আমার টোটাল হচ্ছে 25 দিন সময় লাগবে, তাহলে আমার 13 দিন কিন্তু খাওয়া হয়ে গেছে। 13 দিন খাওয়া দাওয়ার পর 14 নম্বর দিন গিয়ে দেখা গেল পাশে একটা জাহাজ ডুবে গেছে। সেই ডুবন্ত জাহাজ থেকে আরো 15 জন নাবিককে উদ্ধার করা হলো। মানে যে জাহাজটা ডুবে গেছে পাশে আর একটা জাহাজ, ঠিক আছে। আমরা রওনা হলাম, আমাদের 25 দিনের খাবার আছে, আমাদের কাছে লোক আছে হচ্ছে 36 জন, আমাদের প্রতিদিন 850 গ্রাম করে খাবার দেওয়া হচ্ছে। এই হিসাব করে আমরা বেরোলাম। কিন্তু মাঝপথে দেখা গেল, মানে 13 দিন চলে যাওয়ার পর যে কিছু পাশে একটা জাহাজ ডুবে গেছে। তো সেই জাহাজের থেকে আমরা আরো 15 জন নাবিক উদ্ধার করলাম। তাহলে আমরা আগে ছিলাম 36 জন নাবিক, এখন আরো আসলো আমাদের ঘাড়ে, এসে আরো 15 জন নতুন নাবিক এসে জুটলো। এবার তাদেরকেও তো খাবার দিতে হবে, তাহলে আমাদের কি হলো, লোক বেড়ে গেল। আমরা লোক হয়ে গেলাম এখন টোটাল 51 জন। এই যে লোক বেড়ে গেল, তাহলে আমরা কি হবে, মাথা পিছু খাবার কম পাবো তো। যখন লোক সংখ্যা বেড়ে যাবে, তখন আগে যেহেতু আমরা 850 গ্রাম করে খাবার পেতাম, এখানে সেটা বলছে তাহলে খাবার কম পাবো। এবার আরো একটা ঘটনা এখানে ঘটিয়েছে, দেখো 25 দিনের মধ্যে 13 দিন চলে গেছে, তার মানে হিসাব মতো আর 12 দিন বাদে আমরা কোচিন পৌঁছে যাব। কিন্তু দেখলো যেহেতু খাবার কমে আসছে, লোকগুলোকে তো বাঁচতে হবে। তাই কি করলো, ড্রাইভার যিনি আর কি না জাহাজের ক্যাপ্টেন, সে তিনি কি করলেন, বললে যে জাহাজটা তাড়াতাড়ি চালাও, যাতে আমরা বাকি যে সময়টা, মানে 12 দিন লাগার কথা, আরো 13 দিন চলে যাওয়া গেলে আরো 12 দিন লাগার কথা, সেটা যাতে আমরা আরো তাড়াতাড়ি পৌঁছতে পারি। মানে আরো যাতে 10 দিনে পৌঁছে বলেছে, তাহলে 10 দিন জাহাজের গতিবেগ বাড়িয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। 10 দিনে, মানে আমরা যেটা 13 দিনে, সরি আরো 12 দিন পৌঁছানোর কথা, সেটাকে আরো 2 দিন কমিয়ে দিল, স্পিডটা বাড়িয়ে দিল, যাতে কেউ না খেয়ে মরে যায়। কারণ খাবার তো কমে আসছে, কারণ লোক বেড়ে গেছে তো জাহাজে, কারণ যা লোক খাবার নিয়ে উঠেছিল তার থেকে এখন লোক সংখ্যা বেড়ে গেছে। তো সেই হিসাব মতো যদি আমি 10 দিনে জাহাজটাকে পৌঁছে দিই আরো, তাহলে আমার যে বাকি খাবারটা আছে সেই খাবার যদি সবাই ভাগ করে খাই 51 জন, তাহলে প্রত্যেকে মাথা পিছু কতটুকু করে খাবার পাবো, মানে কত গ্রাম করে খাবার পাবো সেটা তোমায় বার করতে হবে। তো প্রথমে আমরা এই অঙ্কটার জন্য ফার্স্টে দুখানা গুণ করতে হবে। সেই গুণগুলো আমি বলছি। প্রথমে লিখলাম মোট খাবার ছিল, মানে কতটা করে খাবার আমি নিয়ে উঠলাম, টোটাল খাবারটা কত গ্রাম আমি খাবার নিয়ে উঠলাম। তো দেখো আমি প্রত্যেককে 850 গ্রাম করে খাবার দিচ্ছি। কত গ্রাম করে খাবার দিচ্ছি, 850 গ্রাম। এই 850 গ্রাম খাবারটা কজন খাবে, 36 জন খাবে। কতদিন খাবে, 25 দিন খাবে। এই যে তিনটে গুণ করলাম, এই গুণ করলে মোট খাবার, মানে আমি কতটা খাবার প্যাকেট নিয়ে উঠলাম সেটা বেরিয়ে যাবে। 850 গ্রাম করে খাবার দেওয়া হচ্ছে।
36 জনকে দেওয়া হচ্ছে, তাহলে একজন পায় 850 গ্রাম, তাহলে 36 জন পায় কত গ্রাম? 850 গ্রাম 36। এবার এটা তো একদিনের হিসাব, তাকে আরো 25 দিয়ে যদি গুণ করো তাহলে টোটাল 25 দিনের হিসাবটা বেরিয়ে গেল। আমি ধরো জাহাজের একজন নাবিক, আমি কত গ্রাম খাবার পাবো? 850 গ্রাম খাবার পাবো। আমার সাথে আরো কতজন নাবিক আছে? আরো 36 জন নাবিক আছে, তাহলে আমরা টোটাল 36 জন মিলে টোটাল কত খাবার পাবো? 850 গুণ 36, এটা তো একদিনের হিসাব গেল। একদিনে সব, এবার আমরা টোটাল কতদিন খাবো? 25 দিন, তাহলে 25 দিন আমাদের এই খাবারটা দেওয়া হবে, তাই আরো গুণ হবে। তাহলে এই গুণটা তোমরা করবে। আমি আপাতত তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য আমি গুণটা আপাতত এখানে ক্যালকুলেটারে একবার করছি, কিন্তু তোমরা কিন্তু গুণটা করবে, তাহলে অনেকটা টাইম লেগে যাবে। তাহলে আমি খাবারটা নিয়ে উঠেছিলাম ওই যে ধরো 7,65,000, যাই হোক 7,65,000 গ্রাম। এবার হচ্ছে এই খাবারটার মধ্যে আমরা তো কিছুদিন খাবার খেয়েছি, মানে পাশের জাহাজ থেকে লোক তোলার আগে অবধি তো আমরা 850 গ্রাম করে খাবার খেয়েছি। তাহলে আমরা কতদিন খেয়েছি? সেরকম 13 দিন খেয়েছি, কারণ 13 দিন পরে ঘটনাটা ঘটেছে। 850 করে খেয়েছি, 36 জনে খেয়েছি, 13 জন খেয়েছি, 13 দিন খেয়েছি। তাহলে 850 গ্রাম করে আমাদের খাবার দেওয়া হয়েছে। হ্যাঁ, 36 জনকেই দেওয়া হয়েছে। আর কতদিন খাওয়া হয়ে গেল? আমাদের 13 দিন খাওয়া হয়ে গেল। তাহলে কতটা খাবার খাওয়া হয়ে গেল? 850 গ্রাম করে, আমরা 36 জন, ঠিক আছে, আমরা 13 দিন খেয়েছি। তাহলে আমাদের 397,800 গ্রাম এই খাবারটা কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, মানে বলতে পারো আমাদের পেটে চলে গেছে খাবারটা। ঠিক আছে, সবার খাওয়া হয়ে গেছে 13 দিন। এবার 13 দিন বাদে কি হলো? দেখা গেলো যে আমি আরো লোক তুললাম জাহাজে। ঠিক আছে, তাহলে আমার এই খাবারটা ছিল প্রথমে, এই খাবারটা খেয়ে ফেললাম, তাহলে খাবার কতটা বাকি রইলো? তাহলে খাবার বাকি রইলো, আমাকে সেটা কি করতে হবে? বিয়োগ করে বার করতে হবে। তাহলে 765,000 মাইনাস করতে হবে 397,800। তাহলে এটা যদি মাইনাস করো, 765,000 3978, আমি আরেকবার গুণটা দেখি ফার্স্টের গুণটা কোনো ভুল হয়েছে কিনা, কারণ এই অঙ্কটা এত বড় যে গুণে ভুল হলে কিন্তু তোমার খুব বিপদ হয়ে যাবে। তো তোমরা কিন্তু পাতেই করবে, আমি সামনাসামনি করালাম পাতেই করাতাম, কিন্তু এখন ভিডিওটাকে একটু শর্ট করতে হবে, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো। তাহলে ঠিকই আছে এটা। তাহলে 765,000 মাইনাস হবে হচ্ছে গিয়ে 397,800। 36। তাহলে আমার কাছে আর কত গ্রাম খাবার আছে? এত গ্রাম খাবার আছে। এবার এই যে খাবারটা আছে, সেই খাবারটা আমি কতজন লোককে খাওয়াবো সেটা দেখো। আমরা 36 জন ছিলাম, আরো 15 জন লোক তুললাম জাহাজে, তাহলে আমরা 51 জন লোককে খাওয়াবো। কদিন খাওয়াবো? আমরা কদিন খাবো? 10 দিন খাবো। হিসেব মতো আমাদের আর 12 দিন খাওয়ার কথা ছিল, কিন্তু জাহাজটা দেখুন বলেছে ওই ওই মানে উদ্ধার করার পর তারপর জাহাজের স্পিড বাড়িয়ে দিয়েছে, যেটা 12 দিনে পৌঁছানোর কথা সেটা আমরা 10 দিনে পৌঁছে দিয়েছি। তাহলে 51 জন লোক 10 দিনে খাবে এই খাবারটা। তাহলে উত্তরে চেয়েছে প্রতিজন লোক মানে মাথা পিছু কত করে খাবার পাবে, মানে প্রতিদিন মাথা পিছু, মাথা পিছু মানে একজন লোক একদিনে কত গ্রাম করে খাবার পাবে। উপরটুকু মুছলাম।
ওটা লিখেছে মাথা পিছু খাবার ব্র্যাকেটে গ্রাম। তাহলে দেখো আমরা টোটাল এখন কজন আছি, আমরা এখন লোক হচ্ছে টোটাল 51 জন। আমরা এই 51 জন কদিন খাবার খাবো, আমরা টোটাল কতটা খাবার খাবো? এবার ঘটনাটা হচ্ছে তাহলে আমরা 51 জন লোক 10 দিন বসে এই পুরো খাবারটা খাবো। তাহলে আমরা একজন লোক এক এক দিনে কত গ্রাম করে খাবার খাবো? কারণ মাথা পিছু দৈনিক মানে আমি এক এক দিনে কত গ্রাম করে খাবার পাবো। তো আমি তোমাদের দুটো কথা বলছি, তোমরা একটু লিখে নেবে। এখানে লিখবে লোক ও মাথা পিছু খাবারের মধ্যে, কি লিখবে? লোক ও মাথা পিছু খাবারের মধ্যে সরল সম্পর্ক, এখানে সরল সম্পর্ক লিখবে, ঠিক আছে? অতএব ভগ্নাংশটি হবে, এখানে লিখবে লোক ও মাথা পিছু খাবারের মধ্যে সরল সম্পর্ক, অতএব ভগ্নাংশটি হবে। তারপর লিখবে দিন ও মাথা পিছু খাবারের মধ্যে, দিন ও মাথা পিছু খাবারের মধ্যে, এটাও হবে সরল সম্পর্ক, অতএব ভগ্নাংশটি হবে, অতএব এটা তোমরা কাটাকাটি করবে, আমি কাটাকাটি করব না, তোমরা করবে, যেভাবে পারো কাটাকাটি করবে। আমি একটা টিপস দিচ্ছি, এখানে শূন্যর সাথে শূন্য কেটে দাও, 51 দিয়ে এটাকে ভাগ করবে, যদি না পারো 51 দিয়ে এটাকে ভাগ করবে। আমি আনসারটা আমার মনেও আছে কত হবে, কিন্তু আমি বলবো না, তোমরা নিজেরা কাটাকাটি করে দেখবে, নাহলে ভাগ করবে একদম। 80 একক লিখবে গ্রাম। 12 নম্বর অঙ্ক যেটা আছে সেটা দেখো, বলেছে একটি গ্রামের 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। এবার বলছে আরো 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে রাস্তা তৈরি করতে এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে, মানে কত মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে? এখানে 4খানা ছক করতে হবে। দেখো 4খানা ছক করতে হবে এখানে টোটাল। তো তোমাকে ফার্স্টে যেটা লিখতে হবে, ডান দিকে কি লিখতে হবে সেটা দেখো, কত দৈর্ঘ্যের রাস্তা, রাস্তা ব্র্যাকেটে মিটার লিখলাম, লোক ব্র্যাকেটে জন লিখলাম, ঘন্টা লিখলাম, আর দিন লিখলাম। 36 জন লোক 6 ঘন্টা করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করে। এবার বলছে আরো 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো, আরো 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো, মানে 36 যোগ 6 সমান 42 জন। আরো 2 ঘন্টা করে কাজ বাড়ানো হলো, তার মানে এখন আরো 8 ঘন্টা করে কাজ করছে। আর বলছে তাহলে 9 দিনে, মানে 9 দিনে আর কত মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি হবে, এই হবে ছকটা। তাহলে লোক বাড়লো, সময়ের পরিমাণ বাড়লো মানে ঘন্টা, আর দিনটা 8-এর জায়গায় 9 করা হলো।
তাহলে কত মিটার রাস্তা তৈরি হবে। তাহলে এখানে আমি সম্পর্কগুলো বলে দিই। লোক বাড়লে রাস্তা বাড়বে, বেশি ঘন্টা করে কাজ করলে রাস্তার পরিমাণ বাড়বে, বেশি দিন করে রাস্তা করলে রাস্তার পরিমাণ বাড়বে। রাস্তা বাড়বে, দেখো যত বেশি লোক আসবে তত তো রাস্তা আমার বেশি তৈরি করতে পারবো, সরল সম্পর্ক। যত ঘন্টা বাড়বে তত আমি বেশি রাস্তা তৈরি করতে পারবো, যত দিন বাড়বে তত আমি বেশি পরিমাণ রাস্তা তৈরি করব। কারণ এগুলো সবসময় তিনটেই সরল সম্পর্ক হবে। তো তিনটে সরল সম্পর্ক হলে কি হয়, প্রথমটার ক্ষেত্রে আমি এগুলো করবো না, তোমরা লিখবে লোকের সাথে, এটা লিখবে লোকের সাথে রাস্তার সরল সম্পর্ক। অতএব ভগ্নাংশটি কত হবে, 42/36। তারপর লিখবে ঘন্টার সাথে রাস্তার সরল সম্পর্ক, অতএব ভগ্নাংশটি হবে 8/6। দিনের সাথে রাস্তার সরল সম্পর্ক, অতএব ভগ্নাংশটি হবে 9/8। অতএব নির্ণয় রাস্তা সমান সমান কত হবে, 120 গুণ এই তিনখানা গুণ করে দেবে, এই তিনখানা পাতাবে, পাতিয়ে পরপর এখানে গুণ করে কাটাকাটি করবে এবং এককটা লিখবে মিটার। পুরোটা কমপ্লিট করবে খাতায়। লাস্ট অঙ্ক, 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত, 5 পয়েন্ট এত মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে 18 দিনে করতে পারে। এবার আবার বলেছে 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত, 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে করতে পারবে। ডান দিকে লিখলাম দিন, কারণ দিন চেয়েছে। লোক ব্র্যাকেটে জন, আর এই যে দৈর্ঘ্য প্রস্থ আর গভীর, তুমি দেখো একটা পুকুরের কি হয়, তোমার পাড়ায় একটা পুকুরের কথা ভাবো, বা একটা সুইমিং পুলের কথা ভাবো, তার কি হয়, দৈর্ঘ্য হয়, প্রস্থ হয় এবং গভীরতা হয়। গভীরতা মানে কতটা ডেপথ হবে, কতটা গভীর হবে। তাহলে এই তিনটেকে গুণ করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে পুকুরের আয়তন। এই তিনটেকে একসাথে বলা হয় পুকুরের আয়তন। ব্র্যাকেটে আমি লিখবো ঘমি, মানে ঘনমিটার। এটা ঘমি লেখা আছে মানে ঘনমিটার, পুকুরের আয়তন হয় ঘনমিটার। কারণ দুটো গুণ করলে, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে হয় বর্গমিটার, আর দৈর্ঘ্য প্রস্থ গভীর এই বা উচ্চতা বলো, তাহলে তিনটে গুণ করলে হয় ঘনমিটার। তাহলে লোক পুকুরের আয়তন মানে এখানে দৈর্ঘ্য প্রশস্ত আর যে গভীরতা আছে তিনটে গুণ করবে। তাহলে ও আরো একটা ছক এখানে হবে, এখানে একটা ঘন্টা হবে তারপর দিন হবে। তাহলে কত ঘন্টা করে করে, 18 দিনে করে। তারপর বলেছে আমাকে পরে 300 জন লোক, পুকুরের আয়তন দিয়েছে 65 গুণ 40 গুণ 5.6, 8 ঘন্টা করে করলে কত দিনে হবে। এবার দেখো আমি সম্পর্কগুলো বলছি, তোমরা খাতা লিখবে। লোকের সাথে দিনের ব্যস্ত সম্পর্ক সব সময়, লোকের সাথে দিনের, এখানে লিখবে লোকের সাথে দিনের ব্যস্ত সম্পর্ক, অতএব ভগ্নাংশটি হবে, তারপর লিখবে পুকুরের আয়তনের সাথে দিনের সরল সম্পর্ক। পুকুরের আয়তন যত বাড়বে তত বেশি দিন লাগবে, বড় পুকুর কাটতে আমাকে বেশি দিন সময় লাগবে, তাহলে ওটা হবে সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হলে নিচের গুলো উপরে যাবে, এই তিনটেকে একবারে লিখবে, এখানে তিনটে আছে, এই তিনটে উপরে যাবে আর এটা নিচে আসবে। সরল সম্পর্ক যেহেতু এটা উপরে যাবে এটা নিচে আসবে।
ঘন্টার সাথে দিনের, মনে রাখবে ঘন্টার সাথে দিনের সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। বেশি ঘন্টা করে যদি আজকে কাজ করি বা বেশি ঘন্টা করে যদি আমি পড়াশোনা করি, তোমরা পড়াশোনা করো, তাহলে কি হবে, কম সময় লাগবে, কম দিন লাগবে। আর যদি অল্প অল্প সময় করে পড়ো তাহলে কিন্তু পড়তে বেশি দিন লাগবে। তাহলে ঘন্টার সাথে দিনের ব্যস্ত সম্পর্ক লিখে তারপর লিখবে ভগ্নাংশটি হবে সমান সমান 10/8। তো এত সব কিছু লেখার পর তোমাকে করতে হবে অতএব নির্ণয় দিন। এরকম একটা দাগ দেবে বড় করে, সরি দাগটা না দিলেও হবে। ফার্স্টে লিখবে 18 লিখবে গুণ তাহলে দেখো 18 লিখে এই সব কটা গুণ পাতালাম। গুণটা একটু বড়, তোমাকে খেয়াল করতে হবে। শূন্য শূন্য কাটলাম 5, আর এটা হচ্ছে 6। এই পয়েন্টটা তুলে দেওয়া যায়, পয়েন্টের পর এক ঘর আছে। এরপর এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম, তারপর তোমার আরো কাটাকাটি যায়, 3 6 18 হয় 3। তারপর তোমার কাটবে 5 13 65 হয়, 13 আর 52 কাটলে 4 হয়, 4 10 কে 40 হয়, 10 হলো। 8 আর 7 56 কাটলে 7 8 56, 7 হলো। এইখানে 7 আর এটা কাটলে হলো 5, আবার এই 5 আর এই 5 কেটে গেল। তাহলে নিচে তো আর কিছু আমি দেখতে পাচ্ছি না, উপরে হলো 3 আর 10, তার মানে হবে 30। উত্তরটা একবার চেক করে নিই। হ্যাঁ, উত্তর ঠিক আছে, 30 দিনে। তাহলে এই অঙ্কটা কিন্তু বাড়িতে করে নেবে। কারণ এই দেখো ফ্যান ফ্যান না চালিয়ে কিন্তু ভিডিও করতে হচ্ছে, প্রচন্ড গরমের মধ্যে অসুবিধা হচ্ছে, ঘাম টাম হচ্ছে, মানে ফ্যান চালালে কথা শুনতে পারবে না। তো একটা কথা বারবার বলছি, বাড়িতে কিন্তু এই অঙ্কগুলো পুরো কমপ্লিট করবে, ঠিক আছে? নাহলে কিন্তু সিলেবাস এগোবে না। ফার্স্ট আর সেকেন্ড পরীক্ষা মিলে কিন্তু একটা পরীক্ষা হবে, দুটো মিলে একটা পরীক্ষা হবে। সেটা পুজোর আগেই হবে। হ্যাঁ, জুলাই মাসেই হতে পারে, জুলাই বা আগস্টে হবে। আগস্টে হবে সম্ভবত, আগস্টের প্রথমে। তো সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাড়িতে সব কটা অঙ্ক খাতায় করবে। কিছু কিছু অঙ্ক আমি ক্যালকুলেশন তোমাদের দায়িত্ব দিয়েছি, তো আমি যেভাবে বলে দিয়েছি তুমি যদি একটু ক্যালকুলেশন না করতে পারো তাহলে কিচ্ছু করতে পারবে না। তো বাড়িতে ঠিক মতো করবে।